কারওয়ান বাজার বাংলা মোটরের পর এবার উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ধানমন্ডির সেন্ট্রাল রোড থেকে। এবং দর্শক, আপনারা এই মুহূর্তে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এটি বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার বাসা, এবং সেই বাসার সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তার বাসার যে ফটকটি রয়েছে, ফটকের পাশেই যে ভবন, সেই ভবনের নিচের অংশে যেখানে টিনের চালা তৈরি করা হয়েছে, ঠিক এখানেই ককটেলটি বিস্ফোরণ করা হয় এবং 9টা নাগাদ এখানে ককটেল নিক্ষেপ করা হয় এবং এখানেই বিস্ফোরিত হয়, এবং সেই স্থানটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং দর্শক, আপনারা যেমনটি জানেন যে এর আগে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলা মোটর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং এর আগে সন্ধ্যা 6টা 35 নাগাদ কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনেই 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং সেখানের এই ঘটনার পরপরই আমরা খবর পাই যে রাত 9টা নাগাদ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনেই সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং সেটি শুধুমাত্র সড়কে নয়, তার যেই বাসভবন রয়েছে, সেই বাসভবনের পাশে আরেকটি ভবনের যেই নিচতলার ওপরে যেখানে টিনের যে ছাউনি দেওয়া রয়েছে, ঠিক সেই ছাউনির ওপরে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এবং এমনটি রাত 9টা নাগাদ ঘটেছে বলে জানা গেছে। এবং আপনাদেরকে যদি একটুখানি জানিয়ে রাখার চেষ্টা করি, এর আগে 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং এর পরবর্তীতে লকডাউন শেষ হয়ে যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা পরবর্তীতে শাটডাউন কর্মসূচির ঘোষণা করে। এবং 16 নভেম্বর তথা আজ এবং আগামীকাল 17 নভেম্বর শাটডাউন কর্মসূচির ঘোষণা করে। এবং সেই শাটডাউন কর্মসূচির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর, বাড্ডা, প্রগতি সরণি, এবং এরপর রাত 9টা নাগাদ বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানার বাসার ঠিক সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকেও এখানে একটি টিম এসেছিলেন এবং তারা পর্যবেক্ষণ করছেন। এবং তারা যেমনটি জানিয়েছেন, রাত 9টা নাগাদ এখানে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এবং ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ফোর্স এখানে এসেছেন ঘটনাস্থলে, এসে তারা তদারকি করছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। এবং আপনারা যে স্থানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে রিজওয়ানার যে বাসভবন, সেই বাসভবনের যে ফটক, সেই ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে স্থানটিতে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে, আপনারা যে স্থানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানটিতেই ককটেলটি নিক্ষেপ করা হয়। এবার এখানেই ককটেলটি বিস্ফোরিত হয়। এবং ককটেলটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। এবং এখনো পর্যন্ত ধানমন্ডি থানা পুলিশ সহ আশপাশের যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এই মুহূর্তে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, রাত 9টা নাগাদ বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার যে বাসভবন, সেই বাসভবনের সামনে ককটেলটি নিক্ষেপ করা হয়। এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি, সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। দর্শক, আপনারা যেমনটি জানেন যে 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল, সেই লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে 13ই নভেম্বরের পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আজ এবং আগামীকাল তথা 16 এবং 17 নভেম্বর শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এবং সেই শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন ঘটনা, বাসে অগ্নিসংযোগের ঘটনা পেয়েছি। তার মধ্যে রাজধানীর কারওয়ান বাজারে পরপর 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 6টা 35 নাগাদ বাংলা মোটর মোড়ে, 9টা 30 থেকে 9টা 40 নাগাদ সেখানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর বাড্ডায় সেখানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রগতি সরণিতে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ রাত 9টা নাগাদ বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানার বাসার ঠিক সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। এবং সেই ঘটনা ঘটার পর ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি পুলিশের
পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনাটি তারা পর্যবেক্ষণ করছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকেও তারা এখানে এসেছিল, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং আইনশৃঙ্খলার যে দায়িত্ব সেগুলো তারা পালন করছেন এবং এখনও পর্যন্ত ঘটনাস্থলটি তারা ঘিরে রেখেছেন এবং যেখানে ককটেলটি বিস্ফোরণ করা হয়েছে সেটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। রিজওয়ানার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন, তার ফটকের ঠিক পাশে অন্য আরেকটি ভবনের যে নিচতলার যে ফ্লোর, সেই ফ্লোর যেখানে টিনের চালা তৈরি করা হয়েছে সেই চালার ওপরেই মূলত ককটেলটি বিস্ফোরিত হয় এবং সেই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থানটি এখনও পর্যন্ত হলুদ হয়ে আছে, সে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যে এই ঘটনা কারা ঘটিয়েছে, তবে পুলিশের যেই তদারকি সেটি এখনও পর্যন্ত চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোড থেকে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার সর্বশেষ সংবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।